ভাই কি অবস্থা ছিল সায়েন্স ল্যাবে আমাকে একটু বলবেন। আমরা যখন এখানে আসি, আমি যখন আসি, আমরা এইখানে ছিলাম, ওরা এখান থেকে ওরা এক্স্যাক্টলি ওরা একজন মুরব্বী ছিল পাঞ্জাবি পরা, একজন ছাত্রলীগের নেতা হেলমেট পরা, ওপেন ফায়ার করছে আমাদের দিকে, ওপেন ফায়ার। আমরা ভয় পেয়ে পালিয়ে গেছি। ওরা একটা দল পার্সোনাল থেকে আসছে, আমাদেরকে ধাওয়া করছে, আমরা পাল্টা ধাওয়া করছি। ককটেল মারছে আমাদের সাথে, আমাদের সাথে কয়েকজন আহত হয়েছে, মাথা ইয়া লাগছে, আমাদেরকে ওপেন ফায়ার করা হয়েছে। এটা সবচেয়ে বড় নিউজ, স্টুডেন্টদেরকে ওপেন ফায়ার করা হচ্ছে। কিভাবে ছাত্রলীগ হয়? তারা হলো সন্ত্রাস সংগঠন, সন্ত্রাস সংগঠন তারা, ছাত্রলীগ নয় তারা। নিরাপত্তা কোথায়? স্টুডেন্টের নিরাপত্তা কোথায়? আমরা তো এটা হাতে নিতাম না, কেন নিছি? এটা কেন নিছি? আমার নিরাপত্তার জন্য, নিরাপত্তার জন্য নিচ্ছি। আমার নিরাপত্তা পাচ্ছি দেখে আমরা এখন নিচ্ছি এটা। পুলিশ আমাদেরকে এখন নিরাপত্তা দিচ্ছে না, আমার নিরাপত্তা শুধুমাত্র আমাদের নিজের নিজে করছি। এখন এই ধাওয়া দেওয়ার পর তাদের পরবর্তী অবস্থাটা আমাদেরকে বলুন। ওরা পালাইছে, শুধু নামে ওরা পারে না কিছু, ওরা ভয়ে আমাদের থেকে দৌড় দিতেছে। ওদের এই জায়গায় সাহস নাই, এই জায়গায় সাহস, হাতে পিস্তল আছে কিন্তু এই জায়গায় সাহস নাই। আমাদের জায়গায় সাহস আছে, পালাইছে, সাহস আছে, পালাইছে। আমরা সাহস দেখাচ্ছি, আমাদের বন্ধুদের পক্ষে দাঁড়াচ্ছি, আমাদের ভাইদের পক্ষে দাঁড়াচ্ছি, যারা কালকে রক্তাক্ত হয়েছে, ঢাবিতে যারা রক্তাক্ত হয়েছে, জবিতে যারা রক্তাক্ত হয়েছে, তাদের পক্ষে আমরা দাঁড়াচ্ছি। আমাদের পক্ষে সাহস আছে, আমাদের গাছ আছে, ওদের কাছে পিস্তল আছে, ওদের কিছু উত্তরে না। আমরা ছাত্রের মধ্যে এক হই, বাংলাদেশকে আমরা কাঁপিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। 1990 সালে এর সাথে কথা আমরা ভুলে গেছে। 1990 সালে আমরা তো জন্মাইনি, কিন্তু আমরা ইতিহাস দেখছি, ইতিহাস দেখছি ভাই। 1990 সালে এর টাস কিভাবে নেমে গেছে, এই শিক্ষার্থীদের জন্য নেমেছে। ওদেরকে বাধ্য করতে না, সরকার হুকুম দিয়ে দিয়েছে আমরা রাজাকার, আমরা তো রাজাকার, আমাদেরকে তো মারবেই, আমাদেরকে দেশ থেকে মারবে না, অস্ত্র নিয়ে এসে মারছে। আমাদের তো কিছু করার নাই ভাই, ওদের কাছে অস্ত্রপাতি ভরপুর অস্ত্রপাতি, আমাদের কাছে কিছু নেই ভাই। ইট ভাই, শুধুমাত্র যান বাঁচানো যায় ইট। দেখছেন সাধারণ শিক্ষার্থীদের কথা আমরা এখন শুনছিলাম যে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এখন, এবং এই যে গলির মুখে এখনও তারা বেশ কিছু ভবন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই ভবনের মধ্যে যুবলীগের, ছাত্রলীগের বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা আসলে তখন ছিলেন তারা এখানে অবস্থান করছেন। তারা অনেকটা আটকে পড়েছেন বলা যায়, বাইরে শিক্ষার্থীরা অবস্থান করছেন। এবং শিক্ষার্থীরা আসলে যে বিষয়টি বলছেন যে গতকাল তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদুল্লাহ হল, অমর একুশে হলের আশেপাশে যে হামলার শিকার সাধারণ শিক্ষার্থীরা হয়েছেন তারই প্রতিবাদে আজকে তারা তাদের ক্যাম্পাসের সামনের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে তারা অবস্থান করছেন, এবং সেই অবস্থান তারা টিকিয়ে রাখার জন্য সবশেষ পর্যন্ত চেষ্টা করছেন। দর্শক আমার কাছে সায়েন্স ল্যাবের মোড় থেকে এই ছিল সবশেষ। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমি এখন এমরাজ সাদ এখনকার জন্য বিদায় নিচ্ছি।